আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমরা দেখতে যাচ্ছি মাটির সাথে গা ঘাসানো মানুষের জীবনযাপন আসলে কেমন হয়। এই এলাকাটা খুবই চুপচাপ, মানুষজন কম, যে যার কাজে সবসময় ব্যস্ত থাকে, আর এমনিও মানুষজন খুবই কম। এখানে ঘরবাড়িও অল্প স্বল্প, পুরাটা গ্রামই সবুজ বাগানে ভরা, গাছগাছালি ভরা ছিল। এই গ্রামের প্রায় সব ঘরই মাটি দিয়ে তৈরি, কিছু কিছু ঘর শুধু ইট দিয়ে তৈরি। অবশ্য আগে সব ঘরই মাটি দিয়ে তৈরি ছিল, এখন পরিবর্তন এসেছে, তাই অনেকেই ইট দিয়ে ঘর তৈরি করেছে, কিন্তু মাটির ঘরই বেশি দেখা যায়। বলতে গেলে এখানকার মানুষগুলো হচ্ছে এই মাটির উপর নির্ভরশীল, কারণ এই মাটি দিয়ে ওনারা বিভিন্ন রকম হাঁড়ি পাতিল তৈরি করেন এবং সেগুলো বিক্রি করে ওনাদের জীবিকা নির্বাহ করে থাকেন। তো আজ আমরা দেখার জন্য গিয়েছিলাম ওনারা কিভাবে মাটি দিয়ে এত সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল তৈরি করেন। গিয়ে দেখি এসব কাজগুলো বাড়ির মেয়ে বউরাই বেশিরভাগটা করে নেন। সকালবেলার রান্না বান্নার কাজ, বাড়ির যাবতীয় কাজ শেষ করে বাড়ির মেয়ে বউরা দুপুরের দিকে এগুলো বানাতে বসেন। জিজ্ঞেস করেছিলাম এগুলা কি মাটি দিয়ে বানানো হয়, ওনারা বলেছিলেন এঁটেল মাটি। এগুলো হচ্ছে সেই মাটি যে মাটি দিয়ে ওনারা এই সুন্দর সুন্দর হাঁড়ি পাতিলগুলো তৈরি করেন। মাটিগুলো প্রথমে এভাবে রাখা হয়, এরপর বিভিন্ন প্রসেসের মাধ্যমে এগুলোকে উপযোগী করে তোলা হয়। মানে হচ্ছে মাটির জিনিস তৈরি করার উপযোগী করে তোলা হয়। এরপর ওনাদের এই প্রসেস করা মাটিগুলো দিয়েই সুন্দর সুন্দর হাঁড়ি পাতিলগুলো তৈরি করা হয়। দূর থেকে দেখলে মনে হয় সব কাজে জানি কতটা সহজ, কিন্তু কাছ থেকে দেখলে বা নিজে করার চেষ্টা করলে বোঝা যায় কতটা কঠিন। ওনাদেরকে সামনে থেকে দেখলেই বোঝা যায় কতটা যত্নের সাথে এগুলো তৈরি করেন। অনেকটা শ্রম আর হাজারটা স্বপ্ন এই জিনিসগুলোর সাথে মিশে আছে, আর এক একটা জিনিস বানাতে অনেকটা টাইম লাগে, যেটা একদিনে হয় না, স্টেপ বাই স্টেপ হয়। এখানকার বাড়িঘরগুলো খুবই সুন্দর ছিল, ছবির মতো পরিষ্কার পরিচ্ছন্ন, আর জিনিসপত্রগুলো এমন ভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছিল, বাড়িঘরগুলো দেখতে আরো সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে মাটির জিনিসগুলো পোড়ানো হয়, মানে হচ্ছে জিনিস বানানোর পর পোড়ানো হয়। মাটির জিনিস ভালো করে না পোড়ালে এই জিনিসে কাজ করা যায় না, ফেটে যায়, সেজন্য এইখানে পোড়ানো হয়। আমরা গিয়ে আসলে কিভাবে এগুলো পোড়ায় সেগুলো দেখতে পারিনি, কারণ হচ্ছে হাঁড়ি পাতিল বানানোর পর অনেকগুলো একসাথে জমিয়ে এখানে পোড়ানো হয়। অনেকটা টাইম নিয়ে প্রায় একদিনের মতো পুরাটা দিন এই জিনিসগুলো পোড়ানো হয়। এরপর এগুলোকে বাজারজাত করা হয়। এক একটা বাড়িতে এক এক রকমের জিনিস তৈরি করেন, সবাই একরকম তৈরি করেন না, কারণ হচ্ছে যারা যেটা পারেন সেটাই তারা বেশি বানান। কোনো কোনো বাড়িতে ভাত রান্নার হাঁড়ি পাতিল তৈরি করা হয়, আবার কোনো কোনো বাড়িতে এমন ঢাকনা তৈরি করা হয়। অনেকে আছেন যারা শুধু বাচ্চাদের জন্য জিনিসপত্র তৈরি করেন, বাচ্চারা খেলার জন্য ওনারা বিভিন্ন রকম খেলনা তৈরি করেন মাটি দিয়ে। হাতি ঘোড়া বা হচ্ছে ছোট ছোট মেয়েরা যে পুতুল নিয়ে খেলে, এগুলো তৈরি করেন ওনারা মাটি দিয়ে। টাকা জমানোর জন্য মাটির ভাড়ও তৈরি করেন, এগুলা হচ্ছে ওনারা বিভিন্ন রকম মেলায় বিক্রি করেন বা ঈদেও এগুলা বিক্রি করা হয়। তবে এখানে কষ্টের বিষয় হচ্ছে এইটা, যাদের কাছ থেকে আমরা এত সুন্দর সুন্দর জিনিস পাই, যারা নিজেদের মেধা খরচ করে এত সুন্দর জিনিস আমাদেরকে উপহার দেন, তারা কিন্তু নিজেদের মেধা বা শ্রমের কোনোটারই সঠিক মূল্য পান না। ওনাদের কাছ থেকে যারা এই হাঁড়ি পাতিলগুলো কিনে আনেন, তারা কিন্তু আমাদের কাছে ঠিকই অনেক দামে বিক্রি করেন, কিন্তু ওনারা সেই সঠিক দামটা পান না, সেটা নিয়ে গল্প করতেছিলেন আমাদের সাথে এই আন্টিটা। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে একবারও কষ্ট নিয়ে এটা বলেননি যে এই টাকায় আমাদের হয় না, বা আমরা কমে সেল করে দিই, বা আমরা এই কাজটা ছেড়ে দিব। উনি শুধু এইটা বলছিলেন যে আমরা এত টাকায় ওনাদের কাছে বিক্রি করি, আর ওনারা আপনাদের কাছে নিয়ে আর একটু বেশি বিক্রি করেন। যাই হোক, উনি যেটা বানাচ্ছেন এটা হচ্ছে রুটি সেকার তা, এটা গ্রামের মানুষ বেশি ব্যবহার করে। বিশেষ করে আমাদের গ্রামে দেখি ঈদের সময় চাউলের গুঁড়া দিয়ে রুটি তৈরি করা হয়, আর এই রুটিটা হচ্ছে এই তার মধ্যে সেকলে খুবই সুন্দর হয়। গ্রামে আগে অনেক মাটির জিনিস ব্যবহার করা হতো, রান্না বান্না করা হতো এইসব জিনিসেই, কিন্তু এখন তেমন আর এগুলোর চল নেই। আমরা অন্য একটা বাড়িতে গেলাম, সেখানে গিয়ে দেখি এই আপুটা বাচ্চাদের জন্য খেলার হাঁড়ি পাতিল বানাচ্ছেন। পাতিলগুলো দেখতে খুবই ছোট ছিল, এগুলো বাচ্চারা খেলে সেজন্য এত ছোট ছোট করে বানিয়েছিলেন, বা দেখতেও খুবই সুন্দর লাগছিল এগুলো। আর এই বাড়িতে গিয়ে দেখলাম কিভাবে হাঁড়ি পাতিলগুলো বানানোর আগে মাটিটা তৈরি করা হয়। এই কাজটা মনে হয় অনেক টাইম লাগিয়ে করতে হয়, কারণ হচ্ছে এই কাজটা যত সুন্দর হবে, মাটিগুলো যত সুন্দর হবে, হাঁড়ি পাতিলগুলো বানানো মনে হয় ততটাই সুন্দর হয়, ফ্রেশ হয়। এখানে এই আপুটার সাথে অনেকক্ষণ গল্প হলো। উনি বলতেছিলেন যে ওনাদের নিজস্ব মাটি নেই, অন্য মানুষ মাটি দেয়, অন্য মানুষের মাটি দিয়ে নাকি ওনারা এগুলো তৈরি করেন। এরপর ওনারা যে টাকা পান সেগুলো থেকে অর্ধেক টাকা নিয়ে
নিয়ে যান। এখন নাকি তেমন মাটি পাওয়া যায় না, কারণ এগুলো যে মাটি দিয়ে বানানো হয় সেগুলো নাকি আর পাওয়া যায় না বেশি। এই ভাইয়াটা এখানে মাটিগুলো প্রস্তুত করে দিচ্ছিলেন সুন্দর করে, আর আপুটা সুন্দর করে পাতিলাগুলো বানাচ্ছিলেন। আমরা গিয়েছিলাম ঘুরতে আর এগুলো কিভাবে বানায় সেটাই দেখার জন্য, কিন্তু ওনাদের ব্যবহার খুবই ভালো ছিল, আমাদেরকে খুবই আপ্যায়ন করেছেন। আর ওনাদের বাড়িঘরগুলো এত সুন্দর ছিল, গুছানো পরিপাটি, যে কারোরই ভালো লাগবে। যাই হোক, আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। এই গ্রামটা হচ্ছে শিবপুর থানা, লেটাবর গ্রাম। আসলে গ্রাম মানেই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে গ্রাম। আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।